সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। সরকার মহোদয় ছাত্রদের দাবিটা যদি ওরা বলতো যদি যে আমরা এই যুগ থেকে আন্দোলন আমরা বসে সেটা আমরা এটা সমাধান করার চেষ্টা করবো, তো ছাত্রদের দমে মাঝখানে কি হয়েছে দেখেন কতগুলো প্রাণ নিয়ে হয়েছে, যে মানুষের মরণ হয়েছে, অনেকে পঙ্গুত্ব হয়েছে, আর যারা আমাদের হয়রানি দেন আমি ক্লান্তকর হয়ে গেছি। যে এখন হঠাৎ করে যে হল ছাড়া লাগতেছে, আমি আপনার চা খাবার গেলাম, যাওয়ার পরে কি 2 ঘন্টার মতন ম্যাচ খুঁজলাম বা রুম খুঁজলাম, পাই নাই। এবার এসে হলে আমার মাথা মারা পাই নাই, জাস্ট সাইকেলটা নিয়ে যেতেছি, আমার খালি মনে ব্যাগ আর মনে ডেপু সাথে রেখে আমি কিছুই নিতে পারিনি। ঠিক আছে, 6টার দিকে টাইম দিছে, টাইম অফ হয়ে গেছে, তারা যা দিচ্ছে। তো এটা একটা ভুগন্তি না, এই যে পড়াশোনা আমরা করতে পড়াশোনা না করেছি, একটা হয়রানি হইতেছি, সেটা ছাত্র সমাজ একটা ই হবে না। তো আমাদের উপর লেভেলের উচিত যে মানে সুষ্ঠু একটা সমাধান করা, তাহলে এটা এইভাবে চলতে থাকে। এর মাধ্যমে আমাদের পড়াশোনা বা মানসিক সব কিছু মিলেছে একটা এলোমেলো অবস্থায় আছে। আমার না কোনো আমি পলিটিক্যালি অ্যাক্টিভ অথবা না হচ্ছে অন্য কোনোভাবে জড়িত। সরকারি চাকরিতে যদি এত পার্সেন্ট কোটা থাকে, তা আমি এতদিন পড়াশোনা করে, যেমন আমি এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছি, তো আমি এতদিন পড়াশোনা করে যদি এই ধরনের একটা ফেস করি, তো আমার তো এই ইচ্ছাটা থাকবে না যে আমি এখানে থেকে যাই অথবা এইভাবে কাজ করি। তার উপর হচ্ছে এটা আমাদের শিক্ষার্থীদের একটা কি সাধারণ আন্দোলন ছিল, আপনারা সবাই দেখেছেন। এখন এইটা সামনে কিভাবে গড়াচ্ছে এই বিষয়ে আমি কমেন্ট করতে চাই না, কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী, আমাদের দ্রুত এটা সমাধান হয় আসলে আমাদের ক্লাসে ফেরে এটা সবচেয়ে বেশি জরুরি। আমি যতটুকু জানি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা দফা দেয়া হয়েছিল। এখন ওই দফার পরিপ্রেক্ষিতে এরকম কথা উঠে এসেছে যে যখন নির্বাহী বিভাগ আদেশ দেবে তখন সেই আদেশের ভিত্তিতে এই বিষয়টা হবে। যেমন হাইকোর্টে এর আগে আমরা 18 সালে একটা আস্থা রেখেছিলাম, তারপর হচ্ছে সেটা আপিলের মাধ্যমে আবার চেঞ্জ হয়েছে। তো বিষয়টা এরকম গড়াচ্ছে যে আমরা হাইকোর্টে আস্থা রাখলাম, ঠিক আছে, যে পরবর্তীতে চেঞ্জ হবে না। এটা হচ্ছে মানে কি বলা যায়, আমরা যেটা দেখেছি তার ভিত্তিতেই বললাম। এখন হাইকোর্ট, অবশ্যই আমরা হাইকোর্টকে সবাই মান্য করি। এখন বিষয়টা এই পরবর্তীতে চেঞ্জ হবে না এটারই যেমন প্রধানমন্ত্রী 2018 সালে স্পষ্টভাবে বলেছেন যে এখন আর কোনো কোটাই থাকছে না। তো বিষয়টা যেহেতু আবার হাইকোর্টের মাধ্যমেই হচ্ছে, যেমন আমরা সবাই আস্থা রাখতেছি, তো আমার মেইন বিষয়টা হচ্ছে আমরা সকল শিক্ষার্থী যেটা চাচ্ছি এই কোটাটা যৌক্তিক পর্যায়ে এনে আসলে একটা সমাধানে আসা উচিত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির আদেশেই এই যে টিয়ারশেল মারা হলো, গুলি মারা হলো, সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড সব কিছুই কিন্তু শিক্ষার্থীদের উপরে কিন্তু যে শিক্ষার্থীরা তাদের যে ভাইয়েরা আন্দোলন করে আসছিলেন গত 17টা দিন ধরে, আজকের কারবালার দিনে এই শিক্ষার্থীরা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়তে পারছে। সেই ধরনের পরিস্থিতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে তার ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নেয়। তার ক্যাম্পাস আর যদি নিয়ন্ত্রণে না থাকে এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে তাহলে লাভ কি? হল বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পুলিশের অস্ত্রের মুখে এবং হচ্ছে নানানভাবে পুরো ক্যাম্পাসে যে পরিমাণের বিজিবি সীমান্তে থাকার কথা সেই বিজিবি হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তো এই যে অস্ত্রের মুখে এই যে ভয়ভীতি এবং আশঙ্কার মাধ্যমে সবকিছুর মাধ্যমে যে আমাদের হলগুলোকে হচ্ছে এখানে হল ছাড়তে বাধ্য করা হলো, এটার জবাব ছাত্ররা সবসময় দিয়ে আসছে এবং সামনের দিনও দিয়ে আসবে। ছাত্ররা কখনো দমার পাত্র নয়। ছাত্ররা যদি দমতো তাহলে হচ্ছে আইয়ুব খান আমাদের উপরে যে অত্যাচার চালাইছিল ওই অত্যাচার চালাইয়ে কিন্তু টিকে থাকতে পারত। দেখুন, এই আদালত নিয়ে আমাদের সাথে যে বিগত দিনগুলোতে পিলোপাসিং খেলা হয়েছে, ওই পিলোপাসিং খেলার সাথে ছাত্র সমাজ আসলে ক্লান্ত। নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সবকিছুকে নিয়ে আমরা আসলে খুব ক্লান্ত। আমাদের যোগ্য অভিভাবক কেউ নাই আসলে, কারা আমাদের জন্য আদালতে দাঁড়াবেন, কারা আমাদের জন্য নির্বাহী বিভাগে কথা বলবেন, কেউ আমাদের আসলে নাই। তো বাধ্য হয়ে ছাত্র সমাজ যে আন্দোলন করে যাচ্ছে এই আদালতের পিলোপাসিং এর মাধ্যমে এবং এই যে নির্বাহী বিভাগ থেকে পিলোপাস করে দেওয়া হচ্ছে আদালতে, কিন্তু এইসব দিয়ে আমরা ক্লান্ত এবং এইসব আমরা আসলে শেষ চাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।